2023-24 ফিনান্সিয়াল ইয়ারের আইটিআর ওয়ান কিভাবে সাবমিট করবেন অনলাইনে। তো প্রথমে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়েছি আমি। লগ ইন করে নেওয়ার পরে আমরা যাব ই ফাইল ট্যাবেতে। ওখানে কারসারটা নিয়ে গেলেই সাথে সাথে আপনার উঠবে ইনকাম ট্যাক্স রিটার্ন। ইনকাম ট্যাক্স রিটার্নের কারসার নিয়ে গেলেই ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 অনলাইন মোড, কন্টিনিউ। কন্টিনিউ করার পর আমি এটা আগে করছিলাম, তাই আমি কি করলাম, স্টার্ট নিউ ফিলিং এ অপশনে ক্লিক করলাম। এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়ে আছে, কন্টিনিউ করবেন। সিলেক্ট আইটিআর ফর্ম আইটিআর ওয়ান, প্রসিড উইথ আইটিআর ওয়ান। এরপর হচ্ছে লেটস গেট স্টার্টেড। এখানে যাওয়ার পরেই আপনার প্রথমের অপশনটি ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সাম্পশন লিমিট, ক্লিক করে কন্টিনিউ করবেন। ওকে করবেন। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন। মনে রাখবেন আপনি যে আইটিআর ওয়ানটি করবেন সেই আইটিআর ওয়ান নিউ রেজিম না ওল্ড রেজিম করবেন, এই পার্সোনাল ইনফরমেশন থেকে কিন্তু করতে পারা যাবে। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু চেঞ্জ হবে। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। এখানে নেচার বা এমপ্লয়মেন্টে কোনো কিছু এখানে করবেন আপনারা স্টেট গভর্নমেন্ট, যদি হাই স্কুল হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরে প্রাইভেট সেক্টর, পেনশনার হলে পেনশনার। আচ্ছা, সিনিয়র সিটিজেন, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট পেনশনার, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার। এই অপশনে আমি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, ওই জন্য এখানে দিয়ে দিলাম। এরপরে ডু ইউ উইশ টু এক্সারসাইজ অপশন, এটা অপটিং আউট নিউ ট্যাক্স রিজিম। তো এটা ইয়েস যদি করেন তবে ওল্ড রিজিম হবে, আর নো করা তাহলে নিউ রিজিম। বাই ডিফল্ট নো হয়ে আছে, অর্থাৎ নিউ রিজিম হয়ে আছে। আমি ইয়েস করছি, ওল্ড রিজিমে করব। এরপরে কি করলাম, কনফার্ম করলাম। কনফার্ম করার পরে দেখুন এই প্রথমটা কনফার্ম হয়ে গেল। এরপর আবার গ্রস টোটাল ইনকাম আমি চলে যাব। গ্রস টোটাল ইনকাম আপনি কোথা থেকে মেলাবেন না, এআইএস থেকে। এআইএস আপনি কোথায় পাবেন, বা 26 এআইএস কোথায় পাবেন না, আপনি এইখানেতে এআইএস কিন্তু অপশন ডাইরেক্ট উপরেতেই রয়েছে ট্যাবে। যদি এখান থেকে না ওপেন হয়, ই ফাইল ট্যাব থেকে গিয়ে এখানে দেখবেন এই জায়গাতে আসার পরে প্রথমে যেখানে আমি ফাইল শুরু করেছিলাম একবারে নিচের অপশন ভিউ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট। অনেক সময় মোবাইল থেকে খোলার সময় এআইএস কিন্তু এই উপরের ট্যাব থেকে ওপেন হয় না, তার জন্য এই জায়গা থেকে কিন্তু এআইএসটা ওপেন হবে। তো এরপরে কি করব না, আমি এআইএসটা চেক করব। তো আমি এআইএস এ ক্লিক করলাম। আমার এআইএস দেখুন চলে এসেছে। আমি এখানে অ্যানুয়াল ইনফরমেশন সিস্টেমটা দেখতে পাচ্ছি, স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি। তো এখানে আমার এসএফটি, এখানে আমার টিডিএস যেটা আছে, আমার যেটা স্যালারি 4,51,900, আমি 4,51,900 আমার এখানে আমি বসাবো। দেখুন আমার এখানে চলে এসেছে 4,51,900। তো আমাকে এখানে ধরুন আমি এখান থেকে এডিট করব একবার। এডিট করার পরে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ পি ট্যাক্স। পি ট্যাক্সটা এখানে বসানো নেই। পি ট্যাক্সটা কোথায় বসবে না, এডিট করার পর সত্য নিচে চলে আসবেন, একবারে 4C এখানে বসবে পি ট্যাক্স। আমি বসিয়ে দিলাম। এই জায়গাগুলো আমার এক্সেম্পট অ্যালাউন্স আমার কিছু নেই, কান্ট্রি রিজিয়ানও আমার কোনো প্রয়োজন নেই। এই জায়গাগুলো ডিলিটও করে দিতে পারেন, আমি ডিলিট করে দিলাম। এরপরে সেভ করব। আমি এটাকে কনফার্ম করে দিলাম। টোটাল ডিডাকশন অর্থাৎ কি কি বিষয়ে আমার ছাড় আছে। তো টোটাল ডিডাকশন দেখুন, আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশন ফর ডোনেশন পেড। যদি ডোনেশন দিয়ে থাকেন তাহলে ডোনেশন পেড ইয়েস করবেন, না হলে নো করবেন। আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন আন্ডার 80 জিজিসি কন্ট্রিবিউশন মেড অফ পলিটিক্যাল পার্টি, তাহলে ইয়েস করবেন। 80 ইউ অর্থাৎ ডিসেবলটি যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। আবার 75,000 টাকা বা 1,10,000 টাকা, 25,000 টাকা যেটা ছাড় সেটা কিন্তু 10I এ ফর্ম ফার্নিশ করলে তবে কিন্তু এখানে পাওয়া যাবে। যাই হোক এটা আমার নো হবে। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশন আন্ডার 80 ডিডি ফর পেনশন উইথ ডিসেবিলিটি, তাহলে ইয়েস করবে। এখানেও কিন্তু 1,25,000 টাকা এবং 75,000 টাকা ছাড় কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যায়। তো এরপর আমি এটাকে নো করলাম। আর ইউ এলিজিবল টু ডিডাকশন
ডোনেশন, পেড, সায়েন্টিফিক, এগুলো আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলোকে ইয়েস করুন। আমার 80C আছে, 80Cটাকে করলাম। 80Cতে আমি 1.5 লাখ টাকা করে দিলাম। এবারে দেখুন এই জায়গাটা, আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন আন্ডার 80CCD, এই জায়গাটা অনেকেই ভুল করে দেন, যারা এনপিএস করেছে এনপিএস এরটা এখানে বসিয়ে দেন। এটা কিন্তু এনপিএস এর আমাদের নয়, এটা কিন্তু এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এটুকু খেয়াল রাখবেন। এই জায়গাটা কিন্তু এমপ্লয়ার কন্ট্রিবিউশন, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের যাদের এই এনপিএস স্কিম আছে, তাদের সরকার যতটা দেয়, আর এই এমপ্লয়ি যতটা দেয় সরকারও ঠিক ততটা পরিমাণই জমা পড়ে, এবং তার মধ্যে তার যে টোটাল স্যালারিটা হচ্ছে, অর্থাৎ তার 14% যেটা দাঁড়াবে সেটা কিন্তু সে ছাড় পেতে পারে। ম্যাক্সিমাম এখানে ছাড় পায় সে 14%। ঠিক আছে, এই এমপ্লয়ার কন্ট্রিবিউশনে। আবার আরেকটা আছে 80CCD 1B, সেইটাতে কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু ছাড় পাবো। তো ওগুলো আমার অন্য ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। 80D ক্লেম আমি ইয়েস করলাম। আমি যখন ইয়েস করছি 80D শিডিউল কিন্তু ওপেন করতে হবে, সেখানে কিন্তু এটা করা যাবে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে আমার দরকার নেই লোনের ইন্টারেস্ট 80E তে কিন্তু বসবে না, মনে রাখবেন। বাড়ি করার যে লোন সেটা কিন্তু এখানে বসাবেন না, তাহলে হবে না। 80TTA, অর্থাৎ যদি আপনার ইন্টারেস্ট যদি হয়ে আছে, ইন্টারেস্টটা আমার ব্যাংক ইন্টারেস্ট কিন্তু দেখুন, আমার এখানে ব্যাংক ইন্টারেস্ট কিন্তু এসেছে। এই যে ব্যাংক ইন্টারেস্টগুলো এসেছে, তো ব্যাংক ইন্টারেস্টগুলো এই যে যা এইদিকে যেহেতু এআইএস দেখাচ্ছে, তা আমার ব্যাংক ইন্টারেস্ট যেহেতু এসে, তাহলে আমি এখানে ম্যাক্সিমাম 10,000 টাকা ছাড় পাবো। তো আমার এখানে দেখুন আমার এগুলো সব বসিয়ে দিলাম। আবার বলছে আর ইউ এলিজিবল টু ক্লেম আদার ডিডাকশন। তো ওই যে বললাম 80CCD 1B, অর্থাৎ এনপিএস যদি থাকে আপনার, এনপিএসটা কোথায় বসাবেন? এই যে লাস্টের যে অপশনটা দেখুন, এইখানে পেয়ে যাবেন 80CCD 1B, অর্থাৎ এই জায়গাতে টিক চিহ্ন দেবেন। তারপরে অ্যামাউন্ট এখানে 50,000 বা যাই ইনভেস্ট করে থাকুন, তাহলে আমি 25,000 টাকা এখানে মনে করি ইনভেস্ট করেছি, আমি এটা করে রাখলাম। এই লাল হচ্ছে না কি হচ্ছে দেখার কোনো প্রয়োজন নেই। এবারে দেখুন আর আমার কিন্তু কিছু করার এখানে প্রয়োজন নেই, আমি কন্টিনিউ করে দিলাম। তো আমার এখানে টোটাল ডিডাকশন তাহলে কত হলো দেখুন, 1,75,000, 1.5 লাখ টাকা দিয়েছিলাম, 25,000 টাকা আমার এখানে এসেছে। 80D আছে আমার, 80D তে আমি এখানে দেখুন ওপেন হয়ে গেছে শিডিউলটা। 80D তে কিন্তু আমার আহ, নিজের একটা রয়েছে হেলথ ইন্স্যুরেন্স সেভ, এটা আমার আমি 16,000 টাকা আমি ক্লেম করলাম। ব্যাস, আমার আর কোনো এই জায়গাগুলো আমার কোনো প্রয়োজন নেই, নট ক্লেমিং পেরেন্টস। ঠিক আছে, তো এটা আমি সেভ করে দিলাম। এবারে আমার আর একটা অপশন ওখানে দিয়েছিলাম, নিশ্চয়ই দেখেছিলাম 80TTA। তো 80TTA এখানে অপশনটা চলে এসেছে। আমি 80TTA অপশনটাতে আমি আমার ইন্টারেস্টটুকু যেটা আছে, সেই ইন্টারেস্টটুকু যেটা ছাড় পাবো সেটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি 5,4,9, আমার এটা 10,000 টাকা হয়ে আছে। আমার সবগুলো কিন্তু সেভিংস, দেখো সেভিংসেরটা কিন্তু আমি ছাড় পাবো, এই টোটালটা কিন্তু নয়। সেভিংসে আমার আছে 3,723 আর 971। তো আমার এটা যোগ করলে যেটা হবে, সেই যোগফলটা আমি কিন্তু এখানে 80CC 80TTA-তে আমি এটা বসাচ্ছি। এটা 4,000 টাকা, আমি সাপোজ আমি 4,000 টাকা যোগ করে হয়েছে, আমি 4,000 টাকা অ্যামাউন্ট এলিজিবল ফর ডিডাকশন। আচ্ছা এখানে বলছে যে আমি 971 টাকা ছাড় পাবো, কারণ হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে 971 টাকাটাই শুধুমাত্র এসেছে, এই প্রথমের যে টাকাটা এটা আসেনি। তো এই টাকা আমাকে অ্যাড করে নিতে হবে, যেহেতু এআইএস এ দেখাচ্ছে এই টাকাটা ফিল হয়ে আসেনি। আমি ওটা করে নিচ্ছি একটু ব্যাকে গিয়ে। আমি এটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে আমি একবার প্রথমের অপশনটাতে চলে যাব, ইনকাম শিডিউলটাতে একবার চলে যাব। সেখানে অবশ্যই আমার যে টোটাল ইনকাম আছে এখানেতে এনি আদার্স ইনকামে আমার কিন্তু এখানে বসাতে হবে। দেখুন ইন্টারেস্ট ফর্ম এই যে চলে এসেছে, ইন্টারেস্ট ফর্ম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট 971 টাকা দেখাচ্ছে। তা 971 টাকা দেখাচ্ছি বলে ওখানে কিন্তু 971 টাকা আমাকে শো করছে। তো আমি 971 টাকাটা আমি এখানে 4,000 টাকা করে দিলাম। ব্যাস, আমার এরপরে কাজ হচ্ছে ওইখানেতে 80TT এতে আমাকে একবার দেখিয়ে দেওয়ার। ডিডাকশনেতে আমি চলে যাচ্ছি। 80TTA এরপরে কিন্তু আমি 4,000 টাকা আমি এখানে ক্লেম করতে পারবো, আর আমার কিন্তু সমস্যা নেই। এবার আমি অ্যাড করলাম। এআইএসটা ভালো করে চেক করে নেবেন।
সেই মতো কিন্তু এখানে ফাইলটা করবেন। এবার আমার 1,95,হাজার টাকা ছাড় কিন্তু হয়ে গেল। আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে ট্যাক্স পেডের গড় যদি ট্যাক্স পেড আমার কোনো কিছুই নেই, কোনো ট্যাক্স পেমেন্ট করিনি, তাই এখানে আমার সব জিরো আছে। যদি আপনার ট্যাক্স সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স করেছেন অথচ দেখাচ্ছে না, যদি টিডিএস কেটেছে স্যালারি থেকে, তাহলে কিন্তু এখানে এডিট করে বসাবেন না। এআই এসে দেখবেন স্যালারির থেকে যে টিডিএস কেটেছে কিনা, সেই টিডিএসটা যদি ওখানে রিফ্লেক্ট না হয় তবে সেই অ্যামাউন্টটা ওখানে এডিট করে আমি বসাতে পারবেন। কিন্তু আপনি স্যালারি থেকে কাটিয়েছেন অথচ এআইএস এ রিফ্লেক্ট হয়নি, কখনোই ওই ভুলটা করে এখানে কিন্তু বসাবেন না স্যালারি সোর্স থেকে এই শো ডিটেলসে গিয়ে। এটুকু কিন্তু খেয়াল রাখবেন। তো আমার এক্ষেত্রে কোনো রকম স্যালারি থেকে কোনো টিডিএস কাটানো হয়নি। তো আমি মনে করলাম যে আমার একটা অ্যাডভান্স ট্যাক্স বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আমি পেমেন্ট করেছি। তাহলে এই শেষের অপশনটাতে গিয়ে এই যে অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট, এখানে যে ক্লিক করবেন, অ্যাড এনাদারে গিয়ে এখানে চালান নাম্বার, বিএসআর কোড ও সিরিয়াল নাম্বার, ডেট এবং অ্যামাউন্ট দিয়ে অ্যাড করে দেবেন। এটা আপনি করতে পারেন যদি আপনার সঠিক নিজের কাছে চালান থেকে থাকে। তাছাড়া কিন্তু কোনো রকম এখানে কিছু করার দরকার নেই। আমার কিছু নেই, আমি জিরো করে কনফার্ম করে বেরিয়ে গেলাম। ট্যাক্স লাইবিলিটি ক্লিক করবেন, জাস্ট এটাকে একবার কন্টিনিউ করে দেওয়া, এটা কোনো কিছু দেখার দরকার নেই। আমার যেহেতু ট্যাক্স পড়েনি, আমি এখান থেকে কন্টিনিউ করে নিলাম। আমার দেখুন সবগুলো কনফার্ম হয়ে গেছে, প্রসিড করে দিলাম। প্রিভিউ রিটার্ন করব, এখানে আমি চেকবক্সে ক্লিক দেব, আর কোনো জায়গায় কিচ্ছু করবেন না, প্রসিড টু প্রিভিউ করব। প্রসিড টু প্রিভিউটা একবার দেখে নেবেন যে ঠিকঠাক এসেছে নাকি, যদি কোনো রেক্টিফিকেশন দরকার তাহলে আবার ব্যাক করে নেবেন, এই যে ব্যাক করে চলে যাবেন। প্রসিড টু ভ্যালিডেশন, প্রসিড টু ভ্যালিডেশন করলে কি আসবে না, আমার কাছে অপশন আসবে যে ভ্যালিডেশন সাকসেসফুল। যদি ভ্যালিডেশন সাকসেসফুল না হয় প্রিভিউ রিটার্ন অপশনে যাবে, প্রসিড টু ভেরিফিকেশন। এবারে ভেরিফিকেশন আমাকে করতে হবে না, সেখানে ভেরিফিকেশন কি কি নিয়মে হবে দেখুন, ই ভেরিফাই নাও, ই ভেরিফাই লেটার, ভেরিফাই বাই আইটিআরভি। অর্থাৎ আপনি এই ভেরিফাই বাই আইটিআরভি অর্থাৎ ডাউনলোড করে আইটিআরভি ডাউনলোড করে আপনি সিপিসি বেঙ্গালুরুতে ঠিকানাতে পাঠিয়ে দিতে পারেন, সেটাও হতে পারে। বা ই ভেরিফাই নাও করে আধার ওটিপি বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, যে প্রি ভ্যালিডেড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি ই ভেরিফাই করে আপনি কন্টিনিউ করে সাবমিট করতে পারেন। যেহেতু আমি এটা এখন সাবমিট করব না, আমি এখান থেকে এটা বেরিয়ে চলে যাচ্ছি। ব্যাস, এইটাই হচ্ছে আইটিআর ওয়ানের। এর মধ্যে আরো খুঁটিনাটি জিনিস আছে, আমি যদি আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোকে আমি পয়েন্ট আউট করে দিতে। ধন্যবাদ।